আলিপুর চিড়িয়াখানার পশুদের সংখ্যা হ্রাস নিয়ে বিস্ফোরক প্রাক্তন সাংসদ এবং আমলা জহর সরকার। রাজ্যের সরকারের কাছে তার প্রশ্ন, পশুদের প্রাইভেট চিড়িয়াখানায় বিক্রি করে দেওয়া হচ্ছে নাকি বিদেশে চালান হচ্ছে, জানাতে হবে সরকারকে। এছাড়াও আলিপুর চিড়িয়াখানার অন্তর্গত জমি বিক্রির অভিযোগের প্রশ্নে জহর সরকার বলেছেন, সরকারের টাকার প্রয়োজন, কিন্তু প্রক্রিয়ায় স্বচ্ছতা আবশ্যিক। চিড়িয়াখানা বাঁচাতে সরকারের আগ্রহের কমতি রয়েছে বলেও সরব হয়েছেন প্রাক্তন সাংসদ। প্রাণীর সংখ্যা হ্রাস নিয়ে আলিপুর চিড়িয়াখানায় কর্তৃপক্ষের টাইপ ও মিস্টেক যুক্তির বিরোধিতা করে তিনি বলেছেন, কারচুপি না হলে গাফিলতি কিছু একটা হচ্ছে। চিড়িয়াখানার জমিতে সরকারের মেরিন অ্যাকুয়ারিয়াম করার পরিকল্পনার বিরোধিতা করে জহর সরকারের বক্তব্য, যেখানে গাড়ি পার্কিং এর জায়গা মেলা ভার, সেখানে এটা অপ্রয়োজনীয়। সরকার নিউ টাউনের ফাঁকা মাঠে করুক। যেসব ঐতিহাসিক বিল্ডিং বা এলাকা আমরা বলেছিলাম যে ধ্বংস করতে দেব না, কিন্তু কেউ করেনি। অতএব মানুষের চাপের একটা মূল্য আছে। আচ্ছা, সেটুকু আমি জানি, আমি এইদিকেও থেকেছি ওদিকেও থেকেছি। মানুষের চাপের মূল্য আছে। এই যে আজকে এত লোক এসে একত্রিত হয়ে এই প্রশ্নগুলো তুলেছে, তার একটা জবাব সরকারের দিতে হবে। বুধবার কলকাতার ভারত সভা হলে আলিপুর চিড়িয়াখানায় জমি এবং পশু বাঁচানোর আবেদন জানিয়ে আলোচনা সভার আয়োজন করেছিল স্বজন নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা। সেই আলোচনার বক্তব্যে আরো সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আলিপুর চিড়িয়াখানার বছরের পর বছর পশুদের সংখ্যা কমে যাওয়া এবং জমি বাঁচানো নিয়ে সরব হয়েছেন জহর সরকার এবং সংস্থার সদস্যরা। ইতিমধ্যেই এই আবেদনের ভিত্তিতে কলকাতা হাইকোর্টে মামলাও করেছে স্বজন নামক সংস্থা। বৃহস্পতিবার মামলার শুনানি রয়েছে বলে জানিয়েছেন মামলাকারীরা। যদিও আলিপুর চিড়িয়াখানায় কর্তৃপক্ষের বক্তব্য যে সংখ্যা নিয়ে সরব হচ্ছেন পশু প্রেমীরা, তা নিছকে টাইপিং মিস্টেক। পরে সেটা ঠিক করে পোর্টালে আপও করে দেওয়া হয়েছে। ন্যাশনাল জু অথরিটিকে জানিয়ে চিঠিও দেওয়া হয়েছে, কিন্তু তা মানতে নারাজ পশু আর পরিবেশ প্রেমীরা। জমি বিক্রিটা একদম রিয়েলিটি, আমাদের কোনো মানে কি বলবো যে কোনো আশঙ্কা নয়, এটা একদম রিয়েলিটি। আমরা কিন্তু এটা নিয়েই প্রথমে লেগেছিলাম, কিন্তু এটা দেখতে দেখতে যে মানে কি বলবো যে কেঁচো খুঁড়তে সাপ বেরোলো, বা দেখা গেল যে বাঘ সিংহ কিছুই আর থাকছে না, চিড়িয়াখানা ফাঁকা হয়ে যাচ্ছে। চিড়িয়াখানার যে জমি বা যা কিছু সম্পদ আছে সেটা কোনোভাবে কোনো হস্তান্তর হওয়ার কথাই নয়, হতে দেওয়া যাবে না। কলকাতার যে বৈচিত্র্য, তার মধ্যে চিড়িয়াখানা অন্যতম। কলকাতার আকর্ষণও বটে। যে কোনো শহরেই এই বৈচিত্র্য থাকা উচিত। প্রাণী নির্মমভাবে উধাও হয়ে যায় নির্দিষ্ট তালিকার বাইরে। আমরা যারা মনে করি জীব বৈচিত্র্য থাকা উচিত, পরিবেশ রক্ষা করা উচিত, তারা দুশ্চিন্ত হতে বাধ্য। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সঙ্গে মুজিবের রিপোর্ট, এস নিউজ।